হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওটাতে আমরা লিমিট ফিট টলারেন্সের বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করেছি। আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব, যার মধ্যে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি ইউজ করেছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। এছাড়া এই চ্যাপ্টারের মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়েও এখানে ডিসকাশন করা হয়েছে। প্রথম প্রশ্নটা বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য মিনিমাম লিমিট অফ সাইজ। এই প্রশ্নটা টলারেন্স অ্যান্সার। তার কারণ হচ্ছে যে দুটো ম্যাক্সিমাম এবং মিনিমাম, দুটো এক্সট্রিম পারমিসেবল লিমিটের মাঝখানের যে জোনটা সেটাকে কি বলে? এটার উত্তর হচ্ছে টলারেন্স। ঠিক আছে, কারণ বেসিক সাইজ, লিমিট অফ সাইজ এবং আপার ডেভিয়েশন এর উত্তর বা এর ডেফিনেশন কি সেটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। সেকেন্ড কোশ্চেন, ইফ দ্য টলারেন্স ইজ গিভেন ইন ওয়ান ডাইরেকশন ফ্রম দ্য নমিনাল সাইজ অফ দ্য কম্পোনেন্ট দেন ইট ইজ কল্ড, এটা হবে ইউনিল্যাটারাল টলারেন্স। কারণ বাইল্যাটারাল টলারেন্সে এই যে বাই কথাটা বলা হয়েছে, বাইয়ের কথার অর্থ হচ্ছে দুই, তাহলে এই প্রশ্নের উত্তরটা বি হবে না। ফান্ডামেন্টাল টলারেন্স এর ডেফিনেশন আমরা এর চ্যাপ্টারেই দেখেছি যে কি, এবং ডি নান অফ দ্য অ্যাবভ হবে না। তার কারণ হচ্ছে আমরা এখানে ইউনিল্যাটারাল টলারেন্স উত্তরটা পেয়ে গেছি। থার্ড কোশ্চেন হবে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেম ইফ দ্য সাইজ অফ দ্য হোল ইজ কেপ্ট কনস্ট্যান্ট অ্যান্ড স্যাপ ইজ ভ্যারিড? এখানে সিম্পলি কিচ্ছু দেখার নেই, এটা হবে যেহেতু হোল ইজ কেপ্ট কনস্ট্যান্ট তাই এটা হোল বেসিস সিস্টেম। যদি স্যাফট কনস্ট্যান্ট থাকতো তাহলে হতো স্যাফট বেসিস সিস্টেম। বাকি ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারালের ডিফিনিশন বা আগের প্রশ্ন থেকে আমরা দেখতে পেয়েছি যে হোয়াট ইজ ইউনিল্যাটারাল এবং হোয়াট ইজ বাইল্যাটারাল সিস্টেম। ফোর্থ কোশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল টলারেন্স গ্রেড আর অ্যাভেলেবল? 25 যেটা বলছে, 25টা কিন্তু আমরা জানি ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এখানে হবে উত্তর 18টা গ্রেড। এবং একদম লাস্ট স্লাইডে আমি কিছু চার্ট দিয়েছি, সেখান থেকে আমরা এই 18টা গ্রেড পেয়ে যাব এবং পরবর্তী কোশ্চেনও আমাদের 18টা গ্রেডের নিয়েই ডিসকাশন আছে। ফিফথ কোশ্চেন, এ ডাইমেনশন ইজ স্টেটেড অ্যাজ 25 প্লাস মাইনাস 0.02 mm ইন এ ড্রয়িং, হোয়াট ইজ দ্য টলারেন্স? এর টলারেন্স কী হবে? আমরা জানি যে টলারেন্সের ডেফিনেশনই বলছে যে দুটো ম্যাক্সিমাম লিমিট অফ সাইজের ডিফারেন্সকে বলা হয় টলারেন্স। তাহলে এখানে দুটো ম্যাক্সিমাম সাইজের যে ডিফারেন্স মানে প্লাস 0.02 মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 0.02 যদি আমরা ব্যবহার করি তাহলে যেটা আমরা পাচ্ছি অ্যান্সারটা সেটা হচ্ছে 0.04। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 0.04। খুব ভালোভাবে ক্যালকুলেশনগুলো আমাদের বুঝতে হবে যে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ব্র্যাকেটের মধ্যে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মিনিমাম লিমিট অফ সাইজ। ঠিক আছে, ব্র্যাকেট যদি ইউজ না করো তাহলে কিন্তু অ্যান্সার অবশ্যই ভুল হয়ে যাওয়া খুব বড় একটা প্রবণতা থাকবে। তাহলে আমাদের কিন্তু ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ, এখানে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ 25.02 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট শুরু 24.98 ব্র্যাকেট ক্লোজ। এই যে এরপর যে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে তোমার 0.04। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেম ইফ দ্য সাইজ অফ দ্য স্যাপ ইজ কিপড কনস্ট্যান্ট? আমরা আগের প্রশ্নে দেখলাম, এর আগের স্লাইডের প্রশ্নে দেখলাম যে যদি হোল কনস্ট্যান্ট রাখা হয় তাহলে সেটা হয় হোল বেসিস সিস্টেম, বাট যদি স্যাফট কনস্ট্যান্ট রাখা হয় তাহলে এটা হবে স্যাফট বেসিস সিস্টেম। 7th নাম্বার কোশ্চেন, হুইচ বেসিস সিস্টেম ইজ ফলোড মোস্টলি ইন ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়াতে হোল বেসিস সিস্টেম অ্যাডপ্ট করা হয়। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিতে এক্স যে জায়গাটা দেওয়া আছে, এক্স বলে মার্ক করা আছে, সেটা কি বলতে চাইছে? কোথায় না হোল বেসিস সিস্টেম। আমরা জানি কি হোল বেসিস সিস্টেম, এই যে ছবিটা দেওয়া আছে প্রথমে দেখে নিই যে ছবিটা এটা একটা হোলের ছবি বাঁ দিকে এবং এটা হচ্ছে স্যাফ। ঠিক আছে, তো এই যেটা এক্স দিয়ে বোঝাচ্ছে এই জোনটাকে, এই যে জোনটা সেটা কোন জোন?
এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা মিনিমাম সাইজ হলে এবং এটা ম্যাক্সিমাম সাইজ হলে, ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স দিয়ে ডিনোট করছে এবং এক্সটা হচ্ছে অ্যান্সার এ, টলারেন্স। তাহলে টলারেন্সের ডেফিনেশন আমরা গ্রাফিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা, মিনিমাম এবং ম্যাক্সিমাম, এর মাঝখানে যে জোনটা সেটা হচ্ছে টলারেন্স। হোয়াট ইজ মার্কড অ্যাজ এ ইন হোল বেসিস সিস্টেম? হোল বেসিস সিস্টেম মানে কি, যেখানে হোল কেপ্ট কনস্ট্যান্ট, ভ্যারি করবে না। তাহলে এখানে হোলে দেখাচ্ছে যে হোল বেসিস সিস্টেমে দেখাচ্ছে এ দিয়ে যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে জিরো লাইন। এবারে সমস্ত কিছু ম্যাক্সিমামটা এখানে নেওয়া হয় জিরো লাইন থেকে। এই জিরো লাইন থেকে এই যে মিনিমামের যে মিনিমাম, এটা মিনিমাম ডায়ামিটার, মিনিমামের যে জোনটা সেটা কি, এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জিরো লাইন এবং ম্যাক্সিমাম ডায়ামিটার এর মাঝখানের যে জোনটা সেটাকে কি বলা হয়? এটাই হচ্ছে এটার প্রশ্ন। কি হবে না, আপার ডেভিয়েশন। ম্যাক্সিমাম হলে একটা লজিক দিয়ে মনে রাখো, ম্যাক্সিমাম যদি হয় জিরো লাইন থেকে তাহলে সেটা হবে আপার ডেভিয়েশন, যদি মিনিমাম ডায়ামিটার হয় জিরো লাইনের মধ্যে যে ডিফারেন্সটা, জিরো লাইন এবং মিনিমাম ডায়ামিটার তার ভেতরে যে ডিফারেন্সটা সেটা হবে লোয়ার ডেভিয়েশন। এখানে যেহেতু আমাদের জিরো লাইন থেকে ম্যাক্সিমাম ডায়ামিটারের মধ্যে যে জোনটা আছে সেটা শো করছে, এটা হবে আপার ডেভিয়েশন ইন কেস অফ হোল বেসিস সিস্টেম। এরপর আসছে স্যাপ বেসিস সিস্টেম, মানে ডান দিকের ছবিটা। স্যাপ বেসিস সিস্টেমও একই হবে, একইভাবে এই যেটা জিরো লাইন থেকে আমরা কি দেখছি, এই যে মিনিমাম ডায়ামিটার এবং ম্যাক্সিমাম ডায়ামিটার ভেতরে যে জোনটা সেটা হচ্ছে আমাদের টলারেন্স জোন। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা যে এইখান থেকে জিরো লাইন থেকে নিচ্ছে যে মিনিমাম ডায়ামিটার এবং জিরো লাইনের মধ্যে যেটা ডিফারেন্স সেটা কি, সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। আবার এই ছবিটা থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ডায়ামিটার এবং জিরো লাইনের মধ্যে যে ডিফারেন্স সেটা কি না, আপার ডেভিয়েশন ইন কেস অফ স্যাপ বেসিস সিস্টেম। এরপর আসছে ইন দ্য ড্রয়িং the dimension of a shaft is 40, maximum size 0.068, minimum minus 0.042 in mm, which size of the shaft is not within the tolerance? খুব ভালো করে প্রশ্নটা বুঝতে হবে, ইজ নট উইদিন দ্য টলারেন্স। তাহলে এখানে আমাদের চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোন অ্যান্সারটা হবে 40.096 mm। কেন না, যে এখানে কোনটা নয় বলেছে, ঠিক আছে, কোনটা নয়, কারণ 40.068 থেকে আমাদের জোনটা হচ্ছে যে 40 মানে যেখানে মাইনাস করলে যেটা হবে সেটার ভেতরে এই জোনটা, তাহলে তার ভেতরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এটা এক্সিড করে যাচ্ছে 40.096, 40.068 থেকে এক্সিড করে যাচ্ছে, তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে না, এটাই হচ্ছে অ্যান্সার। Number 15. In the drawing, the dimension of a shaft is stated ki 40 positive 0.028, hour positive 0.040 in mm. Which size of the shaft is within the tolerance? এর মধ্যে কোনটা টলারেন্স জোনের ভেতরে আছে? আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার 40.28 থেকে 028 থেকে 40.040 ভেতরে 40.038ই একমাত্র এমন একটা ডিজিট যেটা আসছে, বাকি কোনো একটাও কিন্তু এই অ্যান্সারের সঙ্গে মিল খাচ্ছে না। এই অ্যান্সারটাও কম, বিটাও কম, ডিটাও তোমার বেশি, তাহলে এর মাঝখানে যেটা আসছে 40.038 mm। Tolerance is given, next question, tolerance is given to the part size to first option, increase the production, decrease the production, finish the component exactly, produce the parts within the required permissible size error। আমাদের ডি অ্যান্সারটাই হবে, তার কারণ আমরা জানি টলারেন্স আমরা এই জন্যই অ্যাডাপ্ট করে থাকি বা দিয়ে থাকি যাতে আমরা যে পার্টগুলো প্রডিউস করছি, মিনস ইন্টারচেঞ্জেবিলিটি বলে ধরতে পারো, যে পার্টগুলো প্রডিউস করছি সেটার মধ্যে কিছু না কিছু একটা এরর থাকে, সেই এরর যাতে অ্যাকসেপ্ট করা যায় সেই জন্য আমরা টলারেন্স দিয়ে থাকি, তাহলে এই অ্যান্সারটাই আমাদের হবে। Next, as per BIS system of limit and fit, there are
18 grades of tolerance represented by number symbol of D অ্যান্সারটা হবে IT01, IT0, IT1 to 16। এটা ভালোভাবে মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, which one of the following is the correct graphical representation of a whole of basic size 60 mm and the fundamental deviation G? এই ছবিটা ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হবে না, তার কারণ হচ্ছে এটা এই লাইনের ওপর এক্স্যাক্টলি লাই করছে, অর্থাৎ এখানে কোনো ডেভিয়েশন নেই। কিন্তু এখানে বলেছে ডেভিয়েশন ইজ জি, বাট বি এর ক্ষেত্রে কি বলছে যে দুই সাইডেই ডেভিয়েশনটা দেখাচ্ছে, বোথ সাইডে, ঠিক আছে। বাট এইখানে যে এই জায়গাটা দেখাচ্ছে যে জিরো লাইন থেকে, এটা প্রত্যেকটা জিরো লাইন থেকে এই যে মাঝখানটাতে এখানে দেখাচ্ছে একটা ডেভিয়েশন আছে, অর্থাৎ জি এই যে ডেভিয়েশন, ফান্ডামেন্টাল ডেভিয়েশন জি কথা বলছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে হোল বেসিস সিস্টেমে এখানে একটা ডেভিয়েশন আছে, তাহলে এইটাই হবে সি অ্যান্সার। বাট ডি এরটা হবে না, তার কারণ হচ্ছে হোল বেসিস সিস্টেমে আমরা জানি যে হোল সাইজ সবসময় লাইনের উপরে লাই করে ইন হোল বেসিস সিস্টেমে। নেক্সট হচ্ছে, which one of the following is the correct graphical representation of an interference fit under the whole basis system? এখানে ইন্টারফারেন্স ফিট কোনটা, কিসের ক্ষেত্রে না হোল বেসিস সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে, জানতে হবে যে হোল বেসিস সিস্টেমে আমাদের কি হয়ে থাকে। জেনারেলি হোল বেসিস সিস্টেমে হোল সবসময় জিরো লাইনের উপরে লাই করে, ঠিক আছে। তাহলে এখানে একটাও অন্যান্য এমন ফিগার নেই যেখানে জিরো লাইনের উপরে হোলটা লাই করছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এবং এখানে যে কেন ইন্টারফারেন্স ফিট না, আমরা সবসময় জানি যে টলারেন্স জোন কিন্তু শ্যাফটের হোলের উপরেই থাকে ইন্টারফারেন্স ফিটের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which one of the following is the correct graphical representation of a transition fit under the whole basis system? হোল বেসিস সিস্টেমের ক্ষেত্রে আমাদের দেখতে হবে চারটে ছবির মধ্যে কোনটা জিরো লাইনের উপরে লাই করছে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি এই ছবিটা এবং এই ছবিটা, মানে বি আর সি, এই দুটো ছবি কিন্তু জিরো লাইনের উপরে আছে এক্স্যাক্টলি। এবার দেখতে হবে যে এই দুটোর মধ্যে এইটা দেখছি বলে দিয়েছে এই জোনটা হোল, এবং এখানে এ বলছে বি এর ক্ষেত্রে বলছে এই জোনটা কিন্তু স্যাপ, এটা কিন্তু নয়। আমরা সবসময় জানি যে স্যাপ হোল বেসিস সিস্টেমে এই যে এই জোনটা আমাদের, এই জোনটা কিন্তু সবসময় হোলেরই হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সি হবে অ্যান্সার, কারণ স্যাপ সবসময় যখন হোল বেসিস সিস্টেমে আমরা নিয়মটাই জানি যে এই যে টলারেন্স জোন যেটা, এই টলারেন্স জোনটা সবসময় এই লাইনের উপরেই লাই করে থাকে হোল, এবং এটা হচ্ছে হোল, ঠিক আছে, এটা হচ্ছে হোলের জোন, ওকে। নেক্সট কোশ্চেন, which one of the following tolerance zone of the component indicates that the component has positive and negative deviation? খুব ভালোভাবেই আমরা ছবিটা থেকে বুঝতে পারছি যে এটা পজিটিভ সাইডে আছে, এটা নেগেটিভ সাইডে আছে জিরো লাইনে, বাট এটা মাঝখানে লাই করছে, মানে অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটো ডেভিয়েশনই এখানে এক্সিস্ট করছে। এখানে বলছে যে which one of the following is the correct graphical representation of a clearance fit under whole basis system? বুঝতে হবে হোল বেসিস সিস্টেম, এটা কিন্তু মেন কথা। সবসময় এমসিকিউ এ প্রশ্নের উপর ভালো করে জোর দেবে যে প্রশ্ন কি বলতে চাইছে। হোল বেসিস সিস্টেমে আমরা জানি যে জিরো লাইনের এক্স্যাক্টলি উপরে কিন্তু এই হোল জোনটা লাই করবে, তার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। যদি ডেভিয়েশন বলতো যে ডেভিয়েশন আছে, তাহলে এখানে একটা গ্যাপ থাকতো। তো প্রথমে আমরা দেখে নেবো যে জিরো লাইনের উপরে হোল জোনটা কার কার ক্ষেত্রে আছে, এ, বি এবং ডি, এই তিনটের ক্ষেত্রে আছে। কিন্তু বি এবং ডি এর ক্ষেত্রে এখানে একটা গ্যাপ আছে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটা ডেভিয়েশন আছে। বাট হোল বেসিস সিস্টেমে কোনো এরকম ডেভিয়েশন তো উল্লেখ নেই, তাহলে এইটা হবে এক্স্যাক্ট উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, which one of the following measured dimension is within the tolerance as per drawing given in figure? যে ফিগারটায় দেওয়া আছে যে 45 প্লাস 0.05 মাইনাস 0.05, কোন অ্যান্সারটা এটা হবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে 45.04, এই দুটোর মধ্যে যেটা আছে, কারণ বাকি অ্যান্সারগুলো একটাও ম্যাচ খাচ্ছে না, কোনোটা বড় বা কোনোটা ছোট, আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি। বাকি যে তিনটে অ্যান্সার আছে সেগুলো বড় বা ছোট হচ্ছে, বাট এই 45 প্লাস মাইনাস 0.05 এটা ম্যাচ খাচ্ছে 45.04
4 এই অ্যান্সারটা একমাত্র। নেক্সট, which one of the graphical representation shown in the figure illustrate a bilateral tolerance? আমরা একটু আগেই দেখলাম যে bilateral tolerance অর্থাৎ দুই দিকেই জিরো লাইনের দুই দিকেই তার টলারেন্স জোনটা এক্সিস্ট করবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা পজিটিভ সাইডে করছে, বি এর ক্ষেত্রে দেখছি নেগেটিভ সাইডে করছে, তো সিটাই দেখছি একমাত্র বোথ সাইড স্যাটিসফাইড করছে। তাহলে অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে সি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাইমেনশন শোজ দ্য লার্জেস্ট টলারেন্স? কোনটা লার্জেস্ট টলারেন্সটাকে শো করছে? তো টলারেন্সের নিয়ম অনুসারে আমরা জানি ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ ব্র্যাকেটের মধ্যে মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মিনিমাম লিমিট অফ সাইজ, ঠিক আছে? তো সেইটা থেকে ক্যালকুলেশনটা করে আমরা এই চারটের মধ্যে দেখতে পাচ্ছি যে বি একমাত্র স্যাটিসফাইড করছে, যে এটা লার্জেস্ট। এই বাকি তিনটের থেকে বিটাই হচ্ছে লার্জেস্ট। তাহলে আমি ইকুয়েশনটা কী বললাম, যে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ ব্র্যাকেটের মধ্যে মাইনাস মিনিমাম লিমিট অফ সাইজ ব্র্যাকেটের মধ্যে, এটা করে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা হচ্ছে বি, ঠিক আছে? প্রত্যেকটাও যদি আমরা আলাদা আলাদা বার করে দেখি তাহলে আমরা দেখব বি এরটাই সব থেকে লার্জেস্ট টলারেন্স জোন এক্সিস্ট, ঠিক আছে? এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করো। আর তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও।